রিভার ফিশের সাথে আমার সম্পর্কটা সেই 2019 সাল থেকে। আমার এখনো মনে আছে যে ফারজানা আপু এবং তানভীর ভাই ছোট্ট একটা রুমের মধ্য দিয়ে এই রিভার ফিশের শুরু হয় যাত্রা। তো আজকে আসলাম রিভার ফিশের নতুন অফিসে। সেই 2019-এর পরে আমাদের কথা হয়েছে অনেকবারই, কিন্তু ওইভাবে আর দেখা হয়নি। ফারজানা আপু ঘুরে দেখালেন তার অফিস। এখন এখানে 70 জন মানুষ কাজ করছে এবং আমার মনে হয় বাংলাদেশের নদী আছে, তার বড় বড় সব নদীর মাছই এখানে পাওয়া যায়। তো আরেকটা জিনিস আমার সবথেকে এখানে ভালো লাগলো যে এখানে যে মানুষগুলোর কর্মসংস্থান হয়েছে, এখানে একজনের বয়স ৮০ বছর প্লাস। সে এখানে মাছগুলো কোটে আরকি, যখন ক্লায়েন্টের কাছে ডেলিভারি দেওয়া হয় তার আগে, এবং তারা একটা ভালো অ্যামাউন্ট আর্ন করে এখান থেকে। মানে এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে যে ৮০ বছরের একটা মানুষ, সেও হয়তো ভেরি মাচ স্মার্ট, যে কারণে হয়তো তো তার ছেলে-মেয়ে তাদের খাওয়াতে পারত। কিন্তু সে এই কাজটা করে যাচ্ছে এবং এই সুযোগটা করে দিয়েছে রিভার ফিশ। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। আরেকটা জিনিস হলো যে সাধারণত রিভার ফিশ বলতে পারেন একটা মাছের বাজার। কিন্তু মাছের বাজারে গেলে যখন আপনি প্রচন্ড গন্ধ পান, খুব একটা ভাল লাগে না। তাড়াতাড়ি করে যে মাছটা ভালো লাগে সেটা কিনে নিয়ে আসতে পারলেই বাঁচেন। কিন্তু এখানে এত মাছ আসছে সারা বাংলাদেশ থেকে প্রতিদিন, কিন্তু আমি এতটুকু গন্ধ পাইলাম না। আমি অবাক হয়েছি আরকি। আরো মজার বিষয় হলো যে আজকে আসার পরে আপু নিজ হাতে রান্না করে বাংলাদেশের একদম ন্যাচারাল যে নদীর ফিশ গুলো, সেখানে ছিল কই মাছ, শুটকি জীবনে কখনো খাইনি, সেটা খাইলাম আজকে। আরো বেশ কিছু ছিল, ভুলে গেছি আরকি। আসলে খাওয়ার পরে সবকিছু ভুলে যাই আমি। যাই হোক, ফারজানা আপু এবং তানভীর ভাই, আপনাদেরকে ধন্যবাদ। অনেকদিন পর মানে পেট পুরে খাবার খাইলাম। পেট পুরে যে খাবার খাই না ঠিক তা না, কিন্তু বিষয়টা হলো যে মানে দেশীয় যে খাবারগুলো, যে খাবারগুলো আসলে আমরা ছোটবেলা থেকে খেয়ে বড় হয়েছি, সেইগুলোই আসলে এখন খাইলাম তো। যাই হোক, রিভার ফিশের জন্য শুভকামনা। ফারজানা আপু অ্যান্ড তানভীর ভাই, আপনাদের জন্য শুভকামনা। ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান একদিন আরো অনেক বড় হবে। খাওয়াটা শুট করার মতো অবস্থা।